সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন এই দিনগুলি প্রত্যেকটা সময় প্রভুর জন্য আমরা অতিবাহিত করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারি। কারণ আমরা আমাদের প্রত্যেকটা দিনের চলার পথে নানা রকম ঘটনার সম্মুখীন হই। নানা ঘটনা নানা রকমভাবে আমাদের জীবনে আসে। হয়তো আমাদের প্ল্যান মাফিক থাকে না, তারপরেও আমাদের জীবনে চলে আসে এবং সেই ঘটনার মধ্য দিয়ে যখন জীবনে চলি অনেক রকমের প্রবলেমে পড়তে হয়। কিন্তু আমি বলতে চাই একটা কথাই, প্রভুর ওপরে ভরসা রেখে চলো। কোনো সমস্যাই তোমার জীবনের জন্য তখন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। সমস্যা আসবে, সমস্যায় পড়তে হবে, কিন্তু প্রভু তোমাকে সাহায্য করবেন। তাই প্রভুর ওপরে ভরসা রেখে সম্পূর্ণ জীবনযাপন প্রভুতে করার চেষ্টা করো। দেখবে শান্তি তুমি অবশ্যই প্রভুতে এসে পাবে। আর কি শান্তি পাবে, কোথা থেকে পাবে তা কেউ তোমাকে বলে দিতে পারবে না এবং তুমি কোনো জায়গার থেকে কোনো মানুষের কাছ থেকে তা বুঝতে পারবে না। কারণ সেই সময় যে শান্তি আমরা পাবো তা প্রভু আমাদেরকে দান করবেন, তা প্রভু আমাদেরকে দেবেন। তাই প্রভুর ওপরে নির্ভর করো, প্রভুর ওপরে ভরসা করো। তিনি যা চান সেইভাবে জীবনে চলার চেষ্টা করো। তার ইচ্ছা পূরণ করার জন্যই নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করো, যেন আমরা পিতাতে চলতে পারি, তার ইচ্ছাকে পালন করে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। এবং তার আগে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যারা তোমরা আমার ভিডিও শোনো, যারা নতুন নতুন এই চ্যানেলে আসছো প্রতিটা দিন, যারা নতুন, তাই আমি তোমাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। এবং যারা অলরেডি রয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। প্রভুর সঙ্গে যুক্ত থাকো, প্রার্থনায় রত থাকো, প্রভুর ওপরে ভরসা করো। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা কি, যে আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের ইচ্ছাকে বুঝে কি করে প্রার্থনা করব। এবং আরও একটা বিষয় হতে পারে, আমরা যখন প্রার্থনা করি তখন কিভাবে প্রভুর হস্তে নিজেকে সমর্পণ করব। দেখো, সাধারণ একটা বিষয় বলি, একজন মানুষকে কিন্তু চেনা যায় তার আচার ব্যবহারের মধ্য দিয়ে। একজন মানুষকে কিন্তু বোঝা যায় তার কথাবার্তার মধ্য দিয়ে। একজন মানুষকে কিন্তু জানা যায় তার ব্যবহারের মধ্য দিয়ে। আমরা সবাই জানি যে একজন মানুষের সঙ্গে যদি না মিশি সে কেমন ব্যক্তি, তার আচরণ কেমন, তার কথাবার্তার ধরন কেমন, তাকে জানতে পারবো না। তাই আগে তার সঙ্গে মিশতে হবে, তাকে জানতে হবে। ঠিক একইভাবে যখন আমরা প্রভু যিশুর পথে চলছি, যখন প্রভু যিশুকে আমরা জানি, তার বাক্যকে যখন জানি, যদি আমরা প্রভুর বাক্যকে ফলো করে না চলি, যদি প্রভুর কথাকে, প্রভুর আজ্ঞাকে পালন করে না চলি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি বলতে চায়। কিংবা যদি আমরা আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে যদি ঈশ্বরের গৌরব না করি, তাহলে আমাদের মধ্য দিয়ে কিন্তু প্রভুর গৌরব হয় না। একদমই তাই। এই যে আমরা আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব করব, প্রভুকে জানার জন্য, প্রভুকে বুঝবো, তার বাক্য পড়ব, এই সমস্ত কিছুটাই হবে যখন আমরা প্রভুর প্রতি আমাদের বিশ্বাসে স্থির থাকব। কারণ আমাদের বিশ্বাস যদি প্রভুর প্রতি না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের আচার ব্যবহার আমরা প্রকাশ করব? বিশ্বাসী যদি না থাকে, তাহলে আমরা কেন প্রভুর বাক্যকে বিশ্বাস করে গ্রহণ করতে যাব এবং কেনই বা সেই পথে আমরা চলতে যাব? কাজেই বিশ্বাসটা আমাদের থাকলে তাহলেই আমরা নিজেদেরকে একজন বিশ্বাসী বলে পরিচয় দিতে পারবো, তাহলেই আমরা আমাদের বিশ্বাসে দৃঢ় হয়ে উঠতে পারবো। আর যখন আমরা আমাদের বিশ্বাসে দৃঢ় হয়ে উঠব, তখন আমরা যখন প্রভুর কাছে প্রার্থনাও করব, আমরা নিজেরাই তখন বুঝতে পারবো যে ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য কি। আমরা নিজেরাই তখন জানতে পারবো যে ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করাই বা কাকে বলে। তখন আর কারোর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে যাব না। এই জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ তখন ঈশ্বর করবেন। কারণ আমি গতকালই আমার ভিডিওর মধ্য দিয়ে জানিয়ে দিয়েছি যে জ্ঞান, জগতের যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে যদি আমরা প্রভুর কাছে আসি, তবে সেই জ্ঞান আগে আমাদেরকে শূন্য করতে হবে। কারণ জগতের জ্ঞানের সঙ্গে ঈশ্বরের জ্ঞানের কখনো এক হতে পারে না। জগতের মানুষের কাছে যা জ্ঞান, ঈশ্বরের কাছে তার সেই জ্ঞান নয়। তাই নিজের জ্ঞানকে শূন্য করে প্রভুর কাছে খালি হাতে এসো। নিজের জ্ঞানকে সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নিজে সম্পূর্ণ খালি, শূন্য এমনভাবে এসো
যে তোমার কাছে আর কিছুই নেই, তুমি প্রভুর কাছে এসেছো, এখন যা গ্রহণ করবে সবটা প্রভুর থেকে গ্রহণ করবে। তাই জন্য বললাম যে যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসে যদি দৃঢ়তা থাকে অবশ্যই, তাহলেই সেই জ্ঞানে আমরা পরিপূর্ণ হতে পারবো এবং কিভাবে তখন প্রার্থনা করব, কিভাবে কি করব সবটাই আমরা শিখতে পারবো, প্রভুই শিখিয়ে দেবেন। কিন্তু তার আগে মনে রেখো, বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন। কারণ ওই যে বললাম, মানুষের কথাবার্তায়, মানুষের ব্যবহারে, মানুষের আচার ব্যবহারে মানুষকে চেনা যায়। আর একজন ঈশ্বর বিশ্বাসীকে চেনা যায় তার বিশ্বাস দেখে এবং সেই ব্যক্তি ঈশ্বর সম্পর্কে কতটা সচেতন সেই দেখে। কিন্তু যদি আমি আমার বিশ্বাসের থেকেও সেই দৃঢ়তায় না থাকি এবং শুধুই মুখে আস্ফালন কথা বলতে থাকি, তাহলে মানুষ হয়তো আমার ওপর দেখে আমাকে একজন প্রকৃত বিশ্বাসী বলবে, কিন্তু যারা জানার বা যারা বোঝার তারা বুঝবে আমার বিশ্বাস কতটা। শুধু তাই নয়, যদি আমি আমার মুখ থেকে শুধু কথাই বলতে থাকি অথচ আমার বিশ্বাসের জায়গা ঠিক নয়, তাহলে মানুষকে হয়তো আমি দেখাতে পারবো যে আমার অনেক বিশ্বাস আছে, তবে নিজের কাছে নিজে জানি আমার বিশ্বাস কতটা আছে। লোকের কাছে হয়তো আমি আমার দোষ ঢাকতে পারি, কিন্তু কখনোর জন্যই তুমি নিজের কাছে নিজের দোষ ঢাকতে পারবে না। মানুষকে হয়তো বলবে যে হ্যাঁ আমি যিশুকে বিশ্বাস করি, যিশুকে ভালোবাসি, হয়তো তাই করো, কিন্তু যে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বিশ্বাস, তা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি মানুষকে যতই বলো, তুমি কিন্তু নিজে জানো তুমি কি করছো, তুমি নিজে জানো তুমি কেমন। তাই আমরা শুধু মানুষকে বলার জন্য নয়, নিজেদের কাছে নিজেরা ঠিক থাকার জন্যও নয়, ঈশ্বরের কাছে ঠিক থাকার জন্য যেন আমরা সব কিছু করি, যেন আমরা প্রভুর কাছে ঠিক থাকতে পারি। কারণ আমরা আমাদের নিজেদের নই, আর আমরা মানুষের জন্যও নই, আমরা প্রভুর জন্য, আমরা প্রভুর সেবা কার্য করছি, আমরা প্রভুর জন্যই বেঁচে আছি, আমরা প্রভুরই গৌরব করছি। তাই বাক্য যেমন বলে, আমাদের সমস্ত কার্যের মধ্য দিয়ে যেন একমাত্র ঈশ্বরের গৌরব হয়। তাই বিশ্বাসের জীবনে চলার মধ্য দিয়েও যেন শুধু ঈশ্বরের গৌরবই হয়। তাই অবশ্যই মাথায় রাখা দরকার যেন ঈশ্বরের গৌরবের জন্য আমরা সব কিছু করতে পারি। কিন্তু যেটা বলছিলাম যে মানুষের কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে চেনা যায়, ঠিক একইভাবে আজকের বিষয় অনুযায়ী যে আমরাও কিন্তু ঈশ্বরের সাথে কথা বলি, প্রভুর কাছে আমরা কেমন সেটা জানার জন্য তোমাকে প্রার্থনা করতে হবে। এবং ঈশ্বরের সঙ্গে যখন কথা বলবে, তখন তোমার সেই কথার মধ্যে যেন বিশ্বাস থাকে, তবেই তুমি প্রার্থনার উত্তর পাবে, তবেই প্রভু তোমাকে উত্তর দেবেন। কিন্তু তোমার কথার মধ্যে যদি বিশ্বাসের লেশমাত্র না থাকে, কিংবা তোমার কথাবার্তার মধ্যে অর্থাৎ প্রার্থনার মধ্য দিয়ে যদি বিশ্বাসের চিহ্নটুকুনিও না থাকে, শুধুমাত্র বাইবেল পড়েছি বলে, আমাকে জানতে হয় বলে আমি জেনেছি, সেইটুখানি কথাই আমি প্রার্থনার মধ্য দিয়ে জানালাম, তার উত্তর আসলে আসবে, তাতে উত্তর পেলে পাবো, না পেলে না পাবো, কোনো সমস্যা নেই। এই এমন কাজটা যেন না হয়, কারণ আমরা প্রত্যেকেই চাই যেন আমরা প্রার্থনার উত্তর পাই, সেই জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকা দরকার। বারবার প্রভু যিশুর কথা আসতে গেলে একটা কথাই আসে, তা হলো বিশ্বাস। কারণ তোমার জীবন যদি, খ্রিস্টীয় জীবন যদি বিশ্বাসেই না থাকে, তাহলে সেই জীবনের কোনো মানে হয় না। কারণ প্রভু যিশুকে তো কেউ আমরা দেখতে পাইনি, ঈশ্বরকে কেউ কোনো দিনের জন্য দেখতে পায় না, বা ঈশ্বরকে কেউ কোনো দিনের জন্য আর দেখতে পাবেও না। খ্রিস্টকেও কেউ দেখতে পায়নি, কেউ পাবেও না। তাহলে আমরা খ্রিস্টকে জানবো কি করে? শুধুমাত্র আমাদের বিশ্বাসের দ্বারা। যদি বিশ্বাসটাই হারিয়ে যায়, তাহলে প্রভু যিশুর সম্পর্কে আর কিছুই তুমি জানতে পারবে না। তখন খ্রিস্টীয় জীবন তোমার কাছে বৃথা। কারণ যখন যে বিশ্বাস করবে সে জানবে বিশ্বাসের মহিমা কি, সে জানবে বিশ্বাসের শক্তি কি। কিন্তু যে বিশ্বাস করবে না, সে কোনো দিনেরই জন্য জানতেও পারবে না যে বিশ্বাস আসলে কি। তাই অনেক কাজ আছে যা জোর জবরদস্তি করে একে অপরকে দিয়ে করিয়ে নেওয়ানো যায় এবং করানোও যায়, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করা কখনো জোরপূর্বক হয় না। বিশ্বাসটা সম্পূর্ণ নিজের কাছে। আর আমি ওটাই বলতে চাই, যেন সেই বিশ্বাসের প্রতি আমরা স্থির থাকতে পারি, আর যেন এই বিশ্বাস আমাদের প্রতি হারিয়ে না যায়, আমাদের থেকে যেন হারিয়ে না যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে যুদ্ধ, অশান্তি, ভূমিকম্প, শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যকৃত দুর্যোগ লেগেই রয়েছে। এবং এই সময়গুলোতে দাঁড়িয়ে
আজ আমাদের মনেও একটু হলে ভয় হয় যে যদি আমাদের কিছু হয়ে যায়, যদি আমরা নিরাপদে না থাকি, যদি আমাদের কোনো সমস্যা চলে আসে। আর আমি সেটাই বলতে চাই বিশ্বাসী ভাই বোনেরা, এই চিন্তা ভাবনাগুলো করো না, কারণ জেনে রেখো প্রভু তোমার সঙ্গে আছে। আর তার জন্য তোমার কি দরকার? তোমার সেই প্রকৃত অস্ত্র কি? তা হলো বিশ্বাস। এই বিশ্বাস যার মধ্যে আছে, যে একবার সত্য বিশ্বাসকে জেনেছে, সে কোনো দিনের জন্য নিজের বিশ্বাস থেকে নড়বে না। এটা আমি বিশ্বাস করি, কারণ সেই ব্যক্তি প্রভুর সত্যকে জেনেছে। কিন্তু যার মধ্যে বিশ্বাস অল্প, যার মধ্যে সন্দেহের পরিমাণ বেশি, যে শুধু মুখেই বলে যে আমার অনেক বিশ্বাস আছে, আমার ঈশ্বরের প্রতি প্রচুর বিশ্বাস, কিন্তু সে নিজের কার্য যখন করে, যখন সে নিজের লাইফে চলে, যখন সে তার নিজের জীবনে চলে, তখন সে জীবনে চলার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে প্রভুর প্রতি কত বিশ্বাস আছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি যখন প্রার্থনা করে, তখনও তার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে তার বিশ্বাসের জোর কতটা। তাই জন্য বললাম যে যেমন কথার দ্বারা মানুষের আচার ব্যবহার বোঝা যায়, ঠিক একইভাবে যখন তুমি প্রার্থনা করবে কিংবা যখন প্রভুর প্রতি চলবে, প্রভুর বিষয়ে কিছু বলবে, তখন তোমার ওই কথার দ্বারাই বোঝা যাবে তোমার বিশ্বাস কতটা। তাই একটা ছোট্ট উদাহরণের দ্বারা আমি বলতে চাই, লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 9 পদ থেকে সবাই জানি সেই বিষয়টা নিয়ে আমি তাও বলবো। এখানে বলা হয়েছে যারা ধার্মিক, যারা নিজেদেরকে ধার্মিক মনে করত সেই সময় ইহুদি সমাজে, তারা শুধুমাত্র নিজেদেরকেই ধার্মিক মনে করত, কিন্তু অন্যকে তারা তুচ্ছ জ্ঞান করত। তারা মনে করত তারা যা বলে সেটাই ঠিক, তারা মনে করত তাদের যা বিশ্বাস সেটাই ঠিক, অন্য কেউ কিছু জানে না, অন্য কেউ কিছু পারে না। এমনটা তো ঠিক নয়, এমনটা হওয়া উচিত নয়, কারণ আমি শ্রেষ্ঠ, আমি সব পারি। ঈশ্বরের কাছে কখনো এটা চলে না। তাই আমার বিশ্বাস অনেক। আমি 2 বছর কেন, আমি 10 বছর ধরে, আমি আজ 20 বছর ধরে প্রভু যিশুকে জানি। তুমি তো সামান্য, তুমি তো 2 বছর হলো জেনেছো প্রভুকে। তোমার থেকে আমার অনেক বেশি জ্ঞান। আমার প্রার্থনার কায়দাও আলাদা। এই জিনিসগুলো যেন না হয়, কারণ বাক্য কখনো শেখায় না অন্যকে আঘাত করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। ঈশ্বর কখনো এমনটা শেখান না, বরং তিনি তা শেখান নিজেকে নত রাখো, নিজেকে নম্র রাখো। আর এই প্রমাণ দেখো সেই ফরিসি এবং সেই কর আদায়কারীর প্রার্থনার মধ্য দিয়েই পাওয়া গেল। প্রভু সেই রকমই দৃষ্টান্ত দিলেন। যিনি ফরিসি তিনি প্রার্থনা করছেন এইভাবে, হে ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি যে আমি অন্য সব লোকেদের মতো নই। এইখানেই তো সে একটা বড় কথা, ভুল কথা বলে ফেললো, যে আমি অন্য সব লোকেদের মতো নই। দেখো তুমি কেমন সেটা তোমার ঈশ্বর জানেন, তুমি ভালো না খারাপ সেটা প্রভু জানেন। তাই প্রার্থনা করার সময় বলো, প্রভু আমি কেমন সেটা তুমি জানো। আমি যদি ভুলও বলি তাহলেও তুমি জানো, আমি যদি ঠিকও বলি তাহলেও তুমি জানো, যদি সত্য বলি তুমি জানবে, মিথ্যা বললেও তুমি জানবে। তাই আমি নিজে জানি না আমি কেমন, আমি যেমনই হই না কেন তুমি সেটা জানো। তাই আমি নিজে তোমার কাছে নত থাকি। কিন্তু ফরিসির প্রার্থনা দেখো, সে বলছে আমি অন্য সব লোকেদের মতো নই, বলছে আমি দস্যু নই, আমি প্রতারক নই, আমি ব্যভিচারীও নই, অথবা আমি এই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 দিন উপোস করি আর আমার আয়ের 10 ভাগের 1 ভাগ দান করি। বললাম না যে তোমার প্রার্থনার মধ্য দিয়েই বোঝা যাবে তোমার বিশ্বাস প্রভুর প্রতি কতটা আছে, তুমি কতটা প্রভুকে বিশ্বাস করো, প্রভুর শিক্ষা তোমার মধ্যে কত আছে, সেইটা তোমার প্রার্থনার দ্বারাই বোঝা যাবে। তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে হলে, ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে প্রার্থনা করতে হলে ঈশ্বরের বাক্য পড়ো, বাইবেল পড়ো। বাইবেল যদি না পড়ো শিখতে পারবে না প্রভু তোমার জন্য কি চান। বাক্য যদি না খুলে দেখো জানতে পারবে না প্রভুর ইচ্ছা তোমার জন্য কি। প্রার্থনা যদি সত্যভাবে না করো বুঝতে পারবে না প্রভুর ইচ্ছা, প্রভুর পরিকল্পনা তোমার জন্য কি আছে। দেখো এরপর 13 পদে বলছে, কিন্তু সেই কর আদায়কারী দাঁড়িয়ে স্বর্গের দিকে মুখ তুলে তাকাতেও সাহস করল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল, হে ঈশ্বর আমি পাপী, আমার প্রতি দয়া করুন। প্রভু বলছেন 14 পদে, আমি তোমাদের বলছি এই কর আদায়কারী ধার্মিক প্রতিপন্ন হয়ে বাড়ি চলে গেল, কিন্তু ওই ফরিসি নয়। যদি প্রভুর প্রতি এতটুকুনি বিশ্বাস থাকে
তাহলে জানবে তোমার বিশ্বাসের শক্তি আছে। যদি প্রভুর ইচ্ছাকে বুঝে প্রার্থনা করতে হয়, তাহলে জানবে প্রভু তোমাকে শিক্ষা দিচ্ছেন তার কাছে নম্র হতে। যদি প্রভুকেই প্রাধান্য দিতে হয়, যদি তার ইচ্ছাকে, তার পরিকল্পনাকে নিজের জীবনে কাজে লাগাতে হয়, তাহলে বিশ্বাসের সহিত, সত্য হৃদয়ের সহিত, সততার সহিত, নম্রতার সহিত প্রার্থনা করো। কারণ ঈশ্বরের থেকে আর বেশি কিছু চান না। কারণ জানবে তোমার বিশ্বাসের শক্তি আছে। তুমি যাকে বিশ্বাস করেছো তিনি কিন্তু সাধারণ কেউ নন। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি হলেন ঈশ্বর, তিনি জিহোবা ঈশ্বর। তুমি তাকে বিশ্বাস করেছো, তিনি তোমাকে ডেকেছেন, তিনি তোমাকে মনোনীত করেছেন, তুমি তার সন্তান হয়েছো। তাকে বিশ্বাসের মধ্য দিয়ে তাকে জানতে পেরেছো। কাজেই তোমার বিশ্বাস, তোমার বিশ্বাসের শক্তি কিন্তু এত নড়বড়ে নয়। যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার তার 17 অধ্যায় 5 পদ, সেখানে দেখো এরপর একটি বিষয় বলা আছে। এরপর প্রেরিতরা প্রভুকে বললেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। প্রভু তখন তাদের উত্তর দিলেন কি, একটা সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে এই তুঁত গাছটাকে তোমরা বলতে পারো শেকড় শুদ্ধ উপড়ে গিয়ে সমুদ্রে নিজেকে পোতো, আর দেখবে সে তোমাদের কথা শুনবে। শুনতে বড়ই অদ্ভুত লাগলো না বিষয়টা? যে একটি গাছকে যদি আমরা বলি যে তুমি সমুদ্রে গিয়ে পোতো, অর্থাৎ তুমি সমুদ্রের মাছ থেকে বড় হয়ে ওঠো, তাহলে কি সত্যি সেই গাছ উঠবে? সেটা কোনো দিনের জন্য সম্ভব না। কথাটা শুনতে বড় অদ্ভুত হলেও তার আগে প্রভু বললেন, তোমাদের বিশ্বাস যদি এইটুখানি থাকে, তাহলে অনেক বড় বড় কাজ তোমাদের জীবনে হবে। এই কারণের জন্য বলি যে বিশ্বাস যদি না থাকে, প্রার্থনার উত্তর আসবে না। দেখো, একটা চিন্তা করে দেখো, একটা কল্পনা করো, একটা সর্ষে দানা কয়টুখানি? প্রত্যেকে আমরা বাড়িতে সর্ষে খাই, প্রত্যেকে আমরা রান্নার কাজে সর্ষে ব্যবহার করি, আমরা রান্না করি, আমরা জানি সর্ষের দানা কয়টুখানি হয়। ঈশ্বরের বাক্য বলে ঠিক ওইটুখানি, অতটুকুনি, ওই সামান্যটুকুনি বিশ্বাস যদি তোমার থাকে প্রভুর প্রতি, তাহলে বাক্য বলছে কি, শেকড় শুদ্ধ উপড়ে গিয়ে যদি সমুদ্রেও কোনো গাছকে বলো, তাহলে সেই গাছটাই শেকড় শুদ্ধ সমুদ্র থেকেই উঠবে। বড়ই শুনতে অদ্ভুত, কিন্তু ওই যে সামান্যটুকুনি বিশ্বাস, তার মানে একটুও ওর মধ্যে সন্দেহ থাকবে না, এক ফোঁটার জন্য নয়। অর্থাৎ তুমি দুধ দেবে যখন, সেই দুধ যেন পুরোটাই পিওর হয়, একটুখানির জন্যও যেন সেখানে জল মেশানো না থাকে, পুরো ঘন একদম পিওর দুধ যেন হয়। সেই দুধ খেলেই তুমি সুস্থ হবে। কিন্তু যখন দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি হয়, তখন সেই দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়, যেন সেই জলটুকুনিও না থাকে। শুধুমাত্র ওই সর্ষে দানার মতো বিশ্বাস আমাদের থাকা দরকার। প্রভু যিশু বলছেন, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। যদি বিশ্বাস করো তাহলে তুমি প্রার্থনার উত্তর পাবে। যদি বিশ্বাস করে নিজের ভার প্রভুর হস্তে ছাড়ো, প্রভু তোমাকে সাহায্য করবেন, প্রভু তোমাকে ধরে তুলবেন। কিন্তু বিশ্বাসটা হতে হবে সম্পূর্ণ। আমরা কত কিছুর জন্যই বিশ্বাসকে হারিয়ে ফেলি। আমরা প্রত্যেক দিন খ্রিস্টীয় জীবনে চলতে চলতেই আমরা কত রকমভাবে বিশ্বাসকে হারিয়ে ফেলি। আজকের চিন্তা করে দেখো, আমরা তো প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা জানি তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের কোনো ভয় নেই। কিন্তু তারপরেও যখন চারিদিকে এত যুদ্ধ, এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত অশান্তি, এত কিছু চলছে, একবার হলেও মনে খচখচ হয় যে সত্যি আমার কিছু হবে না তো? ঠিক এই খচখচানিটা আমাদের আসে। এটা তো খুবই সামান্য ব্যাপার, কারণ যুদ্ধ হচ্ছে অনেক দূর, আমরা অনেকটা দূরেই রয়েছি। যদিও আমি সবার কথা বলছি না, আমি সামান্য আমরা যারা কলকাতাতে রয়েছি তাদের কথা বলছি, কিন্তু যারা দূরে দূরে আছো তাদের জন্য বলছি, একটু হলেও মনে শঙ্কা আসে। শুধু তাই নয়, যখন মহামারী হলো, যখন করোনা হলো, তখনও তো আমাদের মধ্যে একটু হলেও চিন্তা এসেছে। আমরা মাস্ক পরে, আমরা স্যানিটাইজার ইউজ করেই চলছিলাম। দেখো, এগুলো করা কিন্তু কখনোই ভুল নয়। এগুলো করা মানে যে তুমি প্রভুর বিরুদ্ধে ভুল করছো না, একেবারের জন্য উল্টোপাল্টা যেন চিন্তা না করি। এগুলো করা অবশ্যই দরকার, কারণ বলা যায় না কার কখন কোথা থেকে কি হতে পারে। কিন্তু আমি যে বোঝানোর জন্য বলছি যে তখন কি একটুখানির জন্য আমাদের চিন্তা হয়েছিল যে আমি যদি করোনায় মরে যাই, কিংবা আমার যদি করোনা হয়ে যায় আমার কি হবে? হয়েছিল তো।
তাহলে বলো তো আমাদের বিশ্বাসটা কোথায়? যদি সেই সময়ই চিন্তা করে থাকো যে না, আমি প্রভুর জন্য, প্রভু আমাকে দিয়েছেন এই জীবন, আমি নতুন জীবন পেয়েছি প্রভু যিশুর জন্য, এই জীবনের আমার কিচ্ছু হবে না, এই জীবনে আমার কোনো ক্ষতি হতেই পারে না, কারণ প্রভুর পরিকল্পনা আমার জন্য আছে। আমেন। প্রভুর ইচ্ছাই আমার জন্য পূর্ণ হবে। আমার জীবন আছে প্রভুর জন্য, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার জন্য, তার পরিকল্পনা আছে, তিনি আমার জন্য চিন্তা করেছেন, তিনি আমাকে রাখবেন। তাই আমার কিচ্ছু হবে না, আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন, প্রভু আমার সহায় আছে। এই বিশ্বাসটা রাখতে লাগবে। দেখো, ভুল চিন্তা আমাদের মাথায় যে আসে না তা নয়, সমস্ত সময় খারাপ চিন্তা আমাদের আসে, ভুল চিন্তাও আমাদের আসে, কিন্তু সেই সময় মাথায় রেখো প্রভু তোমার সঙ্গে আছেন। কারণ এই যে খ্রিস্টীয় জীবন, সেই জীবন আমরা প্রভুর থেকে পেয়েছি, ঈশ্বরের জন্যই পেয়েছি। তাই এই জীবনের উপর একমাত্র তার অধিকার। তিনি যদি চান তাহলেই থাকবো, তিনি যদি না চান তাহলে থাকবো না। এর উপরে কারোর নিজের হস্তক্ষেপ হতে পারে না। খ্রিস্টীয় জীবন শুধুমাত্র খ্রিস্টের জন্য। তাই আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, তার কাজ তিনি আমাদের মধ্য দিয়ে করে নেবেন। তাই জন্য কোনো মহামারী, কোনো যুদ্ধ, কোনো খারাপ পরিস্থিতি, কোনো কিছুই যেন আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে টলাতে না পারে। কারণ ঈশ্বরের বাক্য বলা আছে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। শেষ পর্যন্ত স্থির থাকা অর্থাৎ সাধু পৌলের কথা অনুযায়ী খ্রিস্টীয় জীবনে যে বিশ্বাসের দৌড়ে আমরা নেমেছি, এই দৌড়ে যেন আমরা জয়লাভ করতে পারি। কারণ আমাদের লক্ষ্য হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা যেন তার প্রতি স্থির হয়েই দৌড়াতে পারি, যেন আমরা দলছুট না হয়ে যাই, যেন আমরা দৌড়াতে দৌড়াতে মাঝপথে গিয়ে থেমে না যাই, যেন আমরা হাল ছেড়ে না দিই। আমাদের বিশ্বাসের দৌড়ে আমরা নামছি, এই বিশ্বাসের দৌড়ে আমাদেরকে প্রাণপণ এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। কেন এত বিশ্বাস নিয়ে আমি কথা বলি? তোমরা প্রায়ই হয়তো জানতে পারবে আমার ভিডিওগুলো দেখলে যে আমি বিশ্বাস সম্পর্কে নিয়ে বা বিশ্বাসকে নিয়ে খুবই কথা বলি, বা এই বিষয় নিয়ে অনেক কিছু জানিয়েছি। কেন এত বলি? কারণ একটাই, কারণ বিশ্বাস যদি না থাকে প্রভু যিশুকে জানবে না। এই কথাটাও বারবার বলি। সত্যি একদিন নিজের জীবনে নিজে উপলব্ধি করে দেখবে তো। তোমাকে আমি বলছি বলে তুমি জানতে পারছো তা নয়। একদিন নিজে যখন শান্ত মনে বসে থাকো, চিন্তা করে দেখবে যে যদি আজকের আমি প্রভু যিশুকে বিশ্বাসই না করতাম আমার কি হতো, আর আজকের আমি বিশ্বাস করি বলে আমার কি হয়। তাই জন্য যা চাইছো একটা কথাই বলবো, যা চাও, যা প্রার্থনা করো, যা হৃদয়ের কাকুতি মিনতি রয়েছে, যা কিছু আছে প্রভু যিশুর উপরে ছাড়ো। তার কাছে প্রার্থনা করে বলো যে প্রভু, আমি এই ভার তোমার উপরে রাখলাম, তুমি জানো কি করবে, আমি জানি না, আর ওই নিয়ে আমি চিন্তা করতে চাইও না, সেই বিষয় নিয়ে আর আমি চিন্তা করবও না। কারণ আমার বিশ্বাস সহকারে আমি সেই ভার তোমার উপরে ছেড়েছি, আর আমি জানি তুমি আমার জীবনে কাজ করবে। তোমার ইচ্ছা যদি থাকে তবেই আমার জীবনে তা পূর্ণ হবে। আমার নিজের চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, আমি সব কিছু প্রভু তোমার হস্তে রাখলাম। আমার বিশ্বাস তুমি সেখানে কাজ করবে, কেউ সেখানে হাত দিতে পারবে না। এই যে তুমি একবার প্রভুর ওপরে ছেড়ে দিলে, এই যে তুমি একবার প্রভুর ওপরে ফেলে দিলে তোমার এই চিন্তা ভাবনাটা, তারপরে আর তুমি সেটা নিয়ে চিন্তা করো না, তাহলেই তুমি উত্তর পাবে। এই বিষয়টা নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো। যেটা নিয়ে তুমি ভাবছো, যেটা নিয়ে তোমার চিন্তার বিষয়, তুমি চোখ কান নাক মুখ বন্ধ করে প্রার্থনা করে তা প্রভুর উপরে ছাড়ো যে প্রভু, এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো, আমি জানি না, আমি কিছু আর ভাবতেও চাই না। এটা নিয়ে প্রভুর উপরে ছেড়ে দেখো, তারপরে দেখো সেই বিষয়ে উত্তর তুমি পাও কি না। প্রভু তোমাকে উত্তর দেবেন। তখন যে শান্তি তুমি পাবে, সেই শান্তি তুমি প্রভুর শান্তি পাবে। কারণ প্রভু যিশু বলছেন তিনি আমাদেরকে অনাথ রেখে যাননি, তিনি তার পবিত্র আত্মাকে দিয়ে গিয়েছেন এবং তিনি তার নিজস্ব শান্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাই জন্য সকল ভার প্রভুর ওপরে ছাড়ো। যেমনটা বাইবেল বলে প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ, যে তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আর 6 পদে বলছে, তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে অবনত থাকো, যেন তিনি সঠিক সময় তোমাদের উন্নত করেন। নিজের ভার প্রভুর ওপরে ছাড়ো, তিনি যা চান তাই তোমার জন্য হবে। প্রভুর ওপরে তোমার চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট যা যা আছে, যেগুলো নিয়ে তুমি দীর্ঘদিন ধরে চিন্তিত, প্রভুর হস্তে ছেড়ে দাও এবং
তার কাছে প্রার্থনা করে বলো, প্রভু আমি জানি না আমার জীবনে কি হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাক্য বলে কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ইয়েস, আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি ভাবেন আমাদের কি হবে, আমরা কোথায় গিয়ে কি করব, আমরা কিভাবে তার সেবা কার্য করব, এই সমস্ত কিছু প্রভু আমাদের জন্য ভাবেন, কারণ প্রভু আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা যেন তাকে দোষারোপ না করি এবং আমরা যেন তার নামে কোনো অভিযোগ না তুলি, কারণ আমাদেরকে আগে জানতে লাগবে যে তিনি তার নির্ধারিত সময় অনুযায়ী, তিনি তার সঠিক সময় অনুযায়ী আমাদের জীবনে কাজ করেন। তিনি হলেন আমাদের পিতা, আমাদের ঈশ্বর। আমাদের কর্তব্য, আমাদের করণীয় শুধুমাত্র তাকে সম্মান প্রদর্শন করা, তাকে শ্রদ্ধা করা, তাকে ভক্তি করা। এর বাইরে আর আমরা কিচ্ছু করতে পারি না। শুধু সৎভাবে জীবনে চলো এবং শ্রদ্ধাশীল সহকারে ঈশ্বরের প্রতি চলো। তিনি যা চান সেই সুযোগ তুমি তোমার জীবনে করতে দাও, যেন তার ইচ্ছাই তোমার জন্য পূর্ণ হয়। এর বাইরে আর কিছু চিন্তা করো না। আর সব সময় ঈশ্বরের অনুগ্রহের হস্তের নিচে, তার পরাক্রান্ত হস্তের নিচে অবনত থাকো, যেন যখন তার ইচ্ছা তখন তিনি আমার জীবনে, তোমার জীবনে কাজ করেন। আর বাক্য বলে যেন সঠিক সময় আমাদেরকে তিনি উন্নত করেন। তার জন্য নিজের চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাই আমার কি হবে আর আমার কি হবে না, আমি কোথায় যাব, এই বিষয়গুলো নিয়ে যখন দীর্ঘদিন ধরে প্রার্থনাও করছি আর উত্তর পাচ্ছি না, আর মনে হচ্ছে খালি আর বুঝি উত্তর পাবো না, আর বুঝি প্রভু যিশু উত্তর দেবেন না। শুধু তাই নয়, যদি এমন চিন্তা ভাবনাও আসে যে কিভাবে প্রভুর কাছে নিজের কথা জানাবো, কিভাবে আমার জীবনে তার ইচ্ছায় পূর্ণ হবে, কিভাবে প্রার্থনা করলে তিনি উত্তর দেবেন, এই অনেক চিন্তা আসে। দেখো, প্রার্থনা করার কোনো নিয়ম নেই, প্রার্থনা করার কোনো উপায় নেই, প্রার্থনা করার কোনো পথ নেই। প্রার্থনা শুধু করতে হয় নিজের এই হৃদয়কে ঈশ্বরের হস্তে সমর্পণ করে, যে পিতা আমি নিজের নই, আমি তোমার, এই বলে প্রার্থনা করতে হয় যে তোমার যা খুশি মনে হয় আমার সঙ্গে করো, তুমি আমাকে শিক্ষা প্রদান করো, তুমি আমাকে সত্য জ্ঞানের আলো পৌঁছে দাও, তুমি আমাকে তোমার জ্ঞান দ্বারা বৃদ্ধি করো, যেন তোমার বিশ্বাসের মধ্যে স্থির থাকতে পারি, তোমার বিশ্বাসের দ্বারা যেন চলতে পারি, তোমার ইচ্ছাকেই যেন পালন করতে পারি, তোমার মুখ যেন আমরা উজ্জ্বল করতে পারি। এইভাবে প্রার্থনা করো, দেখবে ঈশ্বর তোমার জীবনে এমনিই কাজ করছেন। কিন্তু এর বাইরেও যা যা প্রার্থনা আমাদের থাকে, আমাদের চাহিদার প্রার্থনা, আমাদের প্রয়োজনের প্রার্থনা, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার প্রার্থনা, সেই প্রার্থনা আমার মনে হয় না আলাদা করে প্রভুর কাছে করতে হয় বলে। এটা আমার নিজস্ব মতামত, আমার নিজস্ব ব্যক্তিগত কথা, যে আজকের আমার অর্থ নেই, আমার অর্থ দরকার, আমার টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা দরকার, আমার খাদ্য নেই, আমার খাদ্যের অভাব, আমার খাদ্যের প্রয়োজন। আমার মনে হয় না এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করতে লাগে বলে, কারণ ঈশ্বরের চোখ আছে, ঈশ্বরের নাক আছে, ঈশ্বরের কান আছে, প্রভুর মুখ আছে, প্রভু সবটা নজর রাখেন, প্রভু আমাদের প্রতি দৃষ্টি রাখেন, কারণ আমরা তাকে ভক্তি করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা সম্মান করি। তাই তোমার যা যা দরকার, তোমার জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, প্রভু তো সমস্তটাই তোমাকে যোগান দেন। তোমার অজান্তেই তো তুমি দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছো, বরং তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। তোমার অজান্তেই প্রভু তোমাকে সুস্থ রেখেছেন, বরং তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও। কিন্তু আজ আমার অর্থ দরকার, অর্থ না হলে এটা হবে না, তার জন্য প্রার্থনা করো না, কারণ ঈশ্বর জানেন তোমার প্রয়োজন কোনটা। আবারও বলছি, তিনি তার নির্ধারিত সময় কাজ করেন। তিনি তোমার আমার সময়, তিনি তোমার আমার চিন্তার দ্বারা কাজ করেন না। তাই যখন তার কাছে প্রার্থনা করো, তখন তোমার সেই প্রার্থনা কথার মধ্য দিয়েই পরিচয় পাওয়া যায় প্রভুকে তুমি কতটা বিশ্বাস করো। যেমন সেই ফরিসি করেছিল এবং তার কথার দ্বারাই, তার প্রার্থনার দ্বারাই জানা গিয়েছিল যে সে নিজেকেই শ্রেষ্ঠ জ্ঞান করে এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করে। কিন্তু সেই কর আদায়কারীকে দেখো, সে উপরের দিকে তাকিয়ে প্রার্থনা করতেও ভয় পাচ্ছিল, সে উপরের দিকে তাকিয়ে প্রার্থনা করার জন্য সাহস পাচ্ছিল না, কারণ সে বলছে, প্রভু আমি পাপী, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপকে তুমি ক্ষমা করো। প্রভুর কাছে নত থাকো, প্রার্থনা করে তার কাছে জানাও যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো, তোমার যা ইচ্ছা তুমি আমার জন্য ঘটাও, তোমার ইচ্ছাই আমার জন্য পূর্ণ হোক। প্রার্থনা করো এটা প্রভুর কাছে, কারণ ঈশ্বর চান
যেন আমরা নত হৃদয় নম্র হৃদয় তার কাছে আসি। প্রভু এটাই চান যেন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে তার হস্তে সমর্পণ করে তবেই তার কাছে আসি। আমাদের ভার যেন তিনি নেন। আমাদের করণীয় শুধু তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা জানানো এবং তার কাছে প্রার্থনা করা। এবং নিজেকে যখন বিশ্বাসী বলে পরিচয় দাও, তখন কাউকে দেখানোর দরকার নেই তোমার বিশ্বাস কতটা। নিজেকে কোনো আড়ম্বরতার মধ্য দিয়ে দেখানোর প্রয়োজন নেই তোমার ঈশ্বর ভক্তি কতটা। কোনো আড়ম্বরতার প্রয়োজন নেই। আজ অনেক মানুষ, ধার্মিক ব্যক্তিরা যারা ঈশ্বর শ্রদ্ধা করে, ঈশ্বরকে সম্মান করে, তারা আড়ম্বরতার মধ্য দিয়ে যায় এবং এই আড়ম্বরতার মধ্য দিয়ে নিজেদেরকে ধার্মিক বলে প্রতিপন্ন করে। আর দেখো, প্রভু তার উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেন ওই ফরিসির দ্বারা, যে বলছে আমি তোমাকে দশমাংশ দিয়ে তোমাকে দান করি। ঈশ্বরের বাক্য বলল, প্রভু যিশু বলল, ওই ব্যক্তি সে প্রভুর জন্য প্রার্থনা করার জন্য উপযুক্ত নয়। কিন্তু যেই ব্যক্তি এসে বলল, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা করো, প্রভু যিশু বললেন এই ব্যক্তি ধার্মিক ব্যক্তি, সে ক্ষমা পেয়েছে। কাজেই আড়ম্বরতার প্রয়োজন নেই ঈশ্বর ভক্তির জন্য। আজ আমার অনেক অর্থ থাকতেই পারে, কিন্তু তার জন্য অর্থ দেখিয়ে ঈশ্বরের সেবা হয় না। যে সত্যকারের ধার্মিক ব্যক্তি, যে সত্য ধার্মিকতার মধ্য দিয়ে চলে, তার মধ্যে কোনো আড়ম্বরতা নেই, সত্যিই নেই। কিন্তু যে ধার্মিক বলে প্রমাণ করতে চায় নিজেকে, তার মধ্যে আড়ম্বরতা আছে। আর যে ধার্মিক, সে চাইবে যেন সবসময় ঈশ্বরের কাছে নত থাকতে পারে। আমাদেরকেও এইরকম ব্যক্তি হয়ে উঠতে হবে এবং আমাদের প্রার্থনার দ্বারাই, প্রার্থনার মধ্য দিয়েই বুঝতে হবে যে প্রভুর প্রতি আমরা কতটা বিশ্বস্ত। এবং এইভাবে প্রার্থনা করো এবং নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করো, যেন প্রভু দিয়ে চলতে পারো, ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলতে পারো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।